নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন সবে কতক্ষণ আল্লাহ নবী যে মদিনা তোলে দেখবা আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন আপনি আমার দয়াল নবী অন্ধকারে কয়বরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দন আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন আরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আবন্দন আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন হায়রে দেহিকায় আপনার মুজিজা হায়রে দেহিকায় আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সপিয়া দিলেন তিনি জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন হায়রে রাহা কালে নির্বেশে মা খাদিজার দেশে বকরি সরাইতেন জঙ্গলে আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবন আর যৌবন সুবহানাল্লাহ আমার ভাই নবীজির সামনে গজল গাইবাই যত গাইবাই নবীর প্রতি মোহব্বত আর মায়া লাগবে রে ভাই কথা লাগি শোনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলা দেখিয়া খাদিজা পাগল হইয়া নবীজির স্বামী গ্রহণ করছেন সুবহানাল্লাহ স্বামী গ্রহণ করছেন জোরে হোক সুবহানাল্লাহ খাদিজা নবীজির আদর্শ আখলাক আর চরিত্র দেখিয়া আমার ভাই হল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর 2 মাস তার বয়স ওই সময় নবীজির বয়স হইল 25 বছর আমার ভাই হল নবীজির তার স্বামী গ্রহণ করছিল জোরে জোরে হোক সুবহানাল্লাহ নবীর মায়া আর নবীজির ভালোবাসা আর নবীজির আখলাক আর নবীজির নম্রতা ভদ্রতা সভ্যতা আমার ভাই হল বুজুর্গ হল নবীজির 63 বছরের জিন্দেগি ছিল কুরআনের জিন্দেগি জোরে হোক সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ রসুল খাদিজার ম্যানেজার আসলা খাদিজার কিতা আসলা ম্যানেজার এর বাদে আল্লাহ রসুল তো খাদিজার ম্যানেজার কেন সারাই আমরা জানি 1 নম্বর ম্যানেজার ছিলাম ময়সারা করি আরেকজন ম্যানেজার খাদিজার যখন মাল দৌলত তুলাও না শুনিল কমার শেষ করলিমু যখন খাদিজার মাল দৌলত আমার ভাই হলে আর উঠাল দিল দন দৌলত বাড়িয়া গেল আমার ভাই হিসাব রাখার আর কোনো সময় নাই আরবর জমিন ব্যাংক ছিল না টাকা রাখবার খাদিজায় কইলে আমার দ্বারা একলা সম্ভব নাই একটা গোলাম রাখলাম ম্যানেজার নাম হইল মাইসারা দিয়ে কয়দিন ব্যবসা চালাইলা সালানির পরে দিয়া মাইসারা ডাক দিয়া খাদিজারে কইল ম্যাডাম আমার দ্বারা আর সম্ভব নাই দন দৌলত তো বাড়িছে টাকা পয়সার হিসাব আমি আর রাখতে পারি না রে ম্যাডাম আপনি আরেকজন আপনি 2 নম্বর আরেকজন ম্যানেজার নিযুক্তি দেও হযরতে খাদিজা ডাক দিয়া মাইসারারে কইলা রে ও আমার ম্যানেজার তোর মতো হক হালাল সত্যবাদী ইমানদার সত্যদার ইলা আরেকজন মানুষ আমি খানো হইতাম মাইসারা ডাক দিয়া খাদিজারে কইলা ম্যাডাম আমি একটা ছেলের সন্ধান পাইছি আমি তার নাম জানি বলে নাম কিতা লগে লগে মাইসারা কইলা নাম হইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুবহানাল্লাহ
মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজা জি গাইলা আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর অর্থ হইল মুহাম্মদের গুণাবলী তুমি কিলা জানো মাইসারা ডাক দিয়া খাদিজারে কইন খাদিজা শুনো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে ফুয়া এই ফুয়ার বয়স হইল মাত্র 23 বছর মক্কার জমিনও তাকে মা নাই বাবা নাই এই বিচারা তার চাচার কাছে তাকে ও ম্যাডাম আমি জানি মক্কার মানুষে এই মুহাম্মদ রে শর্মে লজ্জায় মুহাম্মদ ডাকন না তারে আমিনার সাদিক হইয়া ডাকন ইমানদার আর সত্যবাদী এই ছেলেটা তোমার খামর মধ্যে নিযুক্তি দিলে গো ম্যাডাম জীবনে তোমার কারবারের মধ্যে লস আর বেজাল আর টোকাটুকি হইতো না ও খাদিজা কইলা মাইসারা যাও চাই তুই মাতকি যাও আমার ভাই হল বুজুর্গ হল মাইসারা গিয়া ডাক দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ ও বাইরে তুমি তো এতিম মানুষ মা নাই বাবা নাই বলয় বাইরে খাদিজার আরেকজন ম্যানেজার লাগে বাইরে তুমি যদি ম্যানেজারের মধ্যে চাকরির মধ্যে জন করো বেতন তোমারে উপযুক্ত দেব হইব বাইরে তুমি তোরা ওই বলে স্বীকার করো যে আমার লগে থাকবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজি ডাক দিয়া ফরমাইন মাইসারা আমি খাদিজার ম্যানেজার হইতাম না হইতাম আমি বেতন পাইতাম না পাইতাম এটা আমার দায়িত্ব নাই আমার দাদা ভাই মারা যাবার পরে আমার চাচার কাছে আমার জিম্মা দিছেন আমার চাচার জিগাও তাই দিলে যাইমু তাই না দিলে যাওয়া যাইতো না সুবহানাল্লাহ ও গেলা আবু তালিব কাছে চাচার কাছে গিয়া কইলা খাদিজায় কোয়ার লগে লগে আবু তালিব কিতা কইন জানোনি কইল রে খাদিজা আমি আমার বাতিজা মোহাম্মদে দিতাম পারমু তোমার ম্যানেজারে কিলা ইলা হইতো না বলে কিলা বলে আমার বাপে মরতে সময় আমার কাছে সমঝাইয়া দিয়া গেছেন রে বই কইছেন আমার বাতিজা মোহাম্মদ রে একলা ছাড়তাম না তার মা নাই বাবা নাই যদি তোমরা মোহাম্মদ রে রাখতে চাও আমি চাচারেও তোমরা বেতন দেবা লাগবো আমরা দুইজন রে রাখতে লাগবো সুবহানাল্লাহ খাদিজা এখন সত্যবাদী মোহাম্মদ ইমানত আমানতদার মোহাম্মদ সত্য আর আমানতদার মানুষের লগে একজনের লগে তিনজন রাখা যায় তিনজনের বেতন দিলে আমার লস হইতো না সুবহানাল্লাহ তোমারও রাখি দিলাম এখন রাখি দিলাম মুহাম্মদ আদান চাচা দুইজন আমার বাইরে সংক্ষেপ করে দিলাম ঘটনাটা রাখি দিলা রাখার পরে আল্লাহর রাসূল যখন লইয়া আইলা খাদিজা নবীরে ডাক দিয়া কইল মুহাম্মদ শুনো বলে কিতা বলে বাবা তোমার লগে তোমার চাচারও রাখলাম তোমারও রাখলাম তুমি আমার 2 নম্বর ম্যানেজার সুবহানাল্লাহ কয় নম্বর ম্যানেজার নবীজি নবীজি হইলা 2 নম্বর মাইসারা 1 নম্বর এর বাদে আরো আসেন হযরতে মাইসারা ডাক দিয়া কইন ম্যাডাম আমরা তো 1 নম্বর 2 নম্বর তলে দিত আরো আসেন 30 জন বলে হয় বলে সারার হেড কে খাদিজা কইন মাইসারা তুমি আর 2 নম্বর মুহাম্মদ কারণ মুহাম্মদের বয়স কম 23 বছর তুমি মুহাম্মদ থেকে বয়সে বড় তুমি হইলা আমার 1 নম্বর ম্যানেজার সারা তুমি দেখিয়া ফালিয়া রাখবা সুবহানাল্লাহ গেল কয়দিন সংখ্যা বইয়ার আরে গেলার মধ্যে খাদিজা ডাক দিয়া মাইসারার কইলাই বেটা একটা হুনাইয়া মুহাম্মদ যে ছেলেটা আমার বাড়িতে আঞ্চত ম্যানেজার হিসাবে এই ছোটবেলা আমি কিছু অলৌকিক কিছু ঘটনা শুনতে পাইছি আচরিত ঘটনা এর কাছটা কিয়া আমি কিছু শুনতে পাইছি যেহেতু আমার ম্যানেজার এখন তার আচরিত আর অলৌকিক ঘটনা দেখতে শুনতে তো অসুবিধা হইতো না আমার বাড়ি থাকবো খাইব বেতন দিমু তবে মা তৈল যদি কোনো দেশের মধ্যে তারা ফাটানি যায় ব্যবসা বাণিজ্যের লাগি তাহলে আচরিত কোনো ঘটনা যদি রাস্তাঘাটে দেখস বেটা যে লগে লগে খাতার মধ্যে নোট করিয়া জায়গাত দেখবে জেলা দেখবে যে সময় দেখবে যে টাইমে দেখবে যে তারিখে দেখবে যেমনে দেখবে এমনি তুই নোট করিয়া আমার কাছে আনি দিস মাইসারা কইল সুবহানাল্লাহ মাইসারা কইলা ঠিক আছে ম্যাডাম দিমু তখন খাদিজা ডাক দিছ নবীজির এই সময় তো নবীজি নবী না 23 বছর বয়স কইলা মুহাম্মদ ভাই আইছে কইলা বাবা তোমারে তোরা বিদেশ পাঠাইতাম আমার হাজুর গুণ দিয়া এখন তো তোমার চাচা লগে আসল যাবার মধ্যে তোমার কোনো অসুবিধা হইব নি নবীজি কইন না চাচা গেলে কোনো অসুবিধা নাই লগে লগে খাদিজা ডাক দিয়া কইন মুহাম্মদ মাইসারা শোনো তুমি তাই 40টা উট তুমি তাই রেডি করো সুবহানাল্লাহ 40টা উট রেডি করো আরো আমার গোডাউনে যাও আমার গোদামে যাও গিয়া তুমি তাই 2 বস্তা করিয়া 3 বস্তা করিয়া 3 বস্তা হইব 2 মন করিয়া 3 বস্তা করিয়া তুমি তাই খাজুর ভর্তি করো সুবহানাল্লাহ 2 বস্তা 2 মন করিয়া 3 বস্তা বর্ষণ এখন 2 মন করে 3 বস্তা হইলে 3 বস্তা কমন হইব
ছয় মন খাজুর বরছন। খাদিজায় ডাক দিয়া কইন এক বাগানের খাজুর, এক কোয়ালিটির খাজুর, এক মালিকর খাজুর, এক দামর খাজুর, এক বস্তার খাজুর, এক মালিকর ম্যানেজার, এক মালিকর উট, তুমি তাই লইয়া চলো। সব তুমি তাই তিন বস্তা করিয়া উটোর ফিটিত বুঝাই দাও, দেবা হইল। আল্লাহর নবীর উটোর ফিটিত দেবা হইল। মায়সারা দিলা লগে আরো 38 জন ম্যানেজার। হযরতে খাদিজা ডাক দিয়া কইন মায়সারা, এই তো আমার খাদিজার খেলা, শোনো নৌ খাতা ও নৌ কলম, আর তুমি থাকবা একেবারে করে, আর মোহাম্মদ থাকবো তোমার আগে। মোহাম্মদর আগে দিবাই 38টা, এক লগে রওনা দিবাই। তুমি তাই যাইবাই খানো খাজুর ব্যস্তা জানো নি? বলে না। বলে যাইবাই তুমি তাই সিরিয়াত নিয়া তুমি তাই হোল চাইলে বাজার রেটে হোল চাইলে মালটা বিক্রি করিয়া তাড়াতাড়ি ঘুরিয়া আবার আইও যাও। কিন্তু মেসারা রাস্তার মধ্যে যদি কোনো অলৌকিক ঘটনা, আচরিত ঘটনা পাও, জেলা ভাইবাই, যে সময় ভাইবাই, যে জেলা ভাইবাই, যে নিয়মে ভাইবাই, লগে লগে খাতার মধ্যে নোট করিয়া নিয়ালি। ও সুবহানাল্লাহ, খুব মজার মাত আইছে। 3টা ঘটনা কইয়া আমি দোয়া করে দিব। ও 3টা মাত হইল, এবার খেয়ালটা কিও, ইটা মাত আপনার আর ভাইতা নাই। আচরিত ঘটনা 3টা শুনিল আমার ভাই সকল। বুঝুন কি অবস্থা হয়েছে রাস্তার, শুনলে আপনার তাজ্জুব যাইবাই। শুনতাই নি 3টা ঘটনা? না বুড়া লাগে? শুনিল ইগু ফাইতাই নাই, মজার ঘটনা আমার ভাই। ও 3টা ঘটনা শুনিলাও। এখন তো আপনার খাজুর বরছন সুন্দর করে বরিয়া আমার ভাই হল বুজুর্গ হল সোনার নবীজি, আল্লাহর নবী হইলা 38টা গুড়ো উঠর করে। কয়টা উঠর করে নবীজি? 38 বাদে 39 39 নম্বর নবী, আর 40 নম্বরে একেবারে করে হইলা হযরত মায়সারা, নবীজির হেড ম্যানেজার, খাদিজার হেড ম্যানেজার। আল্লাহর রাসূল রে মায়সারা ডাক দিয়া কইন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ গুলা ছাড়ো। এখন যাইতা নিয়ত করছেন সিরিয়ার জমিন যাইতা, যারা সিরিয়ার যাইতরা। খাদিজার এই উট খাজুর গুলা বিকিবার লাগিয়া যাইবার সময় রওনা দিলা রে ভাই। আমার ভাই হল বুজুর্গ হল যেমনে রওনা দিছেন মক্কার মাঝে যাইতরা। মক্কার দিও সাইডে পাহাড়, আর পাহাড়ের মাঝে দিয়া রওনা দিছেন। আমার ভাই 38টা উট একটা একটা করে পার হইয়া গেছেন কি পাহাড়, কোনো অসুবিধা নাই। যেমনে আল্লাহর নবীজি 39 নম্বর উটটা আপনার পাহাড়ের ভিতরে হামাইল, আমার ভাই দিও পাহাড়ের পাথর গুলা ঝুলিয়া ঝুলিয়া নবীজির সামনে গিয়া সোনার নবীর সালাম জানায়। সুবহানাল্লাহ। হযরতে মায়সারা কইন সময় নবী নাই, মাত্র নবীজির বয়স হইল 23 বছর। দিও ভাতর ফাড়র ভাতরে নবীরে সালাম জানায়। মায়সারা এখন আমি জায়গাত লিখলাম, দিও পাহাড়ের ভাতরে জুলিয়া জুলিয়া বিশ্ব নবীরে 3বার সালাম জানায়। সুবহানাল্লাহ। লেখা শেষ গেল আরো আগে যাবার পরে 38টা উট পাড়ি দিয়া গেল। দিও সাইডে গাছ বৃক্ষলতা বাগান, বাড় পাড়ি দিয়া গেছে 38টা উট, কোনো অসুবিধা নাই। যেমনে নবীজির উট বাগানের ভিতরে ঢুকিয়া পড়ল রে ভাই, হযরতে মায়সারা কইন আমি করে তুলে চাইয়া দেখি গাছপালা বৃক্ষলতা ডালগুলা ঝুঁকিয়া ঝুঁকিয়া নবীজির সামনে আইয়া সোনার নবীর কাছে সালাম জানায়। সুবহানাল্লাহ। মায়সারা এখন আমি এইটাও লেখিয়া ফেলাইলাম, কারণ ম্যাডামে কলম খাতা দিছে, না লেখলে বিপদ হইব। এইটাও আমি লেখিয়া ফেলাইলাম। ও সময় দেখছি, অত সময় দেখছি। এর বাদে আরো গেলাম, আরো কতক্ষণ যাবার পরে মায়সারা ডাক দিয়া কইল, খাদিজার ম্যানেজার সারা তোমরা উঠতো নিলাম গাছর ছাওয়ায় ছায়, তোমরা ছাওয়ার মধ্যে তোলা জিরান ওখান রোদ বেশি উঠছে, সারা গাছর ছায়ার তলে গেছন। মায়সারা ডাক দিয়া নবীজিরে কই, নবীজি ও মুহাম্মদ তুমিও গাছর তলে যাও। আল্লাহর নবী তো নবী নাই। মায়সারা ডাক দিয়া কইল, খাদিজার ম্যানেজার মায়সারা আমি গাছর তলে যাওয়া লাগতো নাই, আমার মাথার মধ্যে আইয়া গাছে ছায়া দিব। সুবহানাল্লাহ।
ও মাইসারা ফরমাই আমরা সব গাছর তলে সেওয়াত বইলা মোহাম্মদ দেখা যায় রদিত হঠাৎ করে ছায়া দেখি মেঘে মালা দিয়া কে জানি একটা ছাত্রী দরিয়া মোহাম্মদের মাথাত রাখছে আস্তা নবীজি আপনার সেওয়ার মধ্যে বসা সুবহানাল্লাহ। এই সময় নবী কিন্তু নবী নাই, এখন নবীজির আরম্ভণী শুরু হয়ে গেছে। হযরতে মাইসারা ফরমাইন আমি এটাও লেখিয়া ফেলাইলাম, কারণ ম্যাডামে খাতা দিছে লেখাও লাগবো, লেখলাম। আরো কতক্ষণ গেলাম, ও বাইরি যাবার পরে মাইসারার ডাক দিয়া খাদিজার বাকি ম্যানেজার লেখেন, ও মাইসারা আমরা আরেক কদম আগে দিয়ে যাইতাম নাই রে ভাই। বলে ফেনে বলে পানির পিপাসায় কলিন যায়, পানি না দিলে আর আমরা চলতাম পারি না। হযরতে মাইসারা ডাক দিয়া কই আমি পানি কোথায় পাইতাম, আমার কাছেও পানি নাই, পানি তো আমার কাছে সন্ধান নাই, তবে পানি আমি কই দিব তোমরা আগে যাও, কোয়া পাইলে পানি খাইবাই। এটা ম্যানেজার কই না রে মাইসারা পানি ছড়া চলা যাইতো নাই। আল্লাহর নবী হুন্ত্রা হঠাৎ করে নবী দিয়ে ডাক দিয়া কইলা, ও খাদিজার ম্যানেজার হল শোনো, তোমরা কোন একটা মানুষের কাছে একটা কুল্লি পানি আসেনি? একজন ম্যানেজার কয় আছে, আমার কাছে সামান্য পানি, এটা দিয়ে আমি খালি উঠ ভিজাই, তবে খালি গলা ভিজাই, এটা খাইলে হইতো নাই। আমার নবী যে ডাক দিয়া কয়, ন ম্যানেজার আমি খাইতাম না, পানিটা আমার কাছে দি। সুবহানাল্লাহ। ম্যানেজার কয় মোহাম্মদ দিতাম পারি, কিন্তু খাইও না, খাইলে খাজি হইব। আল্লাহর রসুলে ফরমান খাইতাম না রে ভাই, খালি পানিটা তুই আমার হাতর মধ্যে দে, কুল্লি পানি বোতল দিছে পানি, কয় মোহাম্মদ খাইও না, নবীজি কইলা খাইতাম না, দে পানি। ওলা বোতল লইছেন, শোনান নবীজি বোতলটারে খাইত করছেন, ওলা খাইত করিয়া কয়, ও খাদিজার ম্যানেজার তোমরা কলস ভরিয়া নেও, ফেটলি ভরিয়া নেও, জগ ভরিয়া নেও, ফাওয়া দাও, গোসল করো, শান্তি মতে খাও, পানি আর কমতো না। সুবহানাল্লাহ। বাইরে পানি পড়তে আছে, সারায় বরিয়া নিলা কলস, কাটলি জগ বদনা, খাইলা, গোসল করলা, উজু করলা, বাইরে পানি কমে না। মাইসারা ডাক দিয়া কয়, নবী ও মুহাম্মদ তুমি পানি বন্ধ করো, নতুবা সাগর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে তুলা মারছুন, বোতলের যে ফুটা পানি জাগাত পানি। সুবহানাল্লাহ। মাইসারা কয় আমি এটাও লেখিয়া ফেলাইলাম। এইভাবে লেখি লেখি গেলাম আপনার সিরিয়ার বাজার। আসরিত ঘটনা একটা শুনিলাও, যেমনে সিরিয়ার বাজারও গেছেন গিয়া খাজুর ফলাইছেন রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইন খাজুর যার দাঁড়ি সামনে ফেলাও, আর খাজুর বিক্রি করো, তাড়াতাড়ি দেরি করলে হইতো নাই। সারার সামনে সারার খাজুর 6 বস্তা, 3 বস্তা 3 বস্তা 6 মন খাজুর সামনে ফেলাইন। সব ম্যানেজার হলে ফেলাইয়া বাইরে হাক্কা বক্কার মতো চাই রইলা, খাজুর বিকে না। আল্লাহ রসুলের সামনে 3 বস্তা ফালানি শেষ, 10 মিনিটের ভিতরে নবীজির সামনের খাজুর বিকি শেষ। সুবহানাল্লাহ। সব খাজুর নবীতে বেশি লাইলা, বেচার লগে লগে আল্লাহর রসুলে ফরমাইন মাইসারা তোমরা যাইতাই নানি বলে আমরা খাজুর বিকে না। নবীজি এখন খাজুর যদি বেচতে চাও আমি মুহাম্মদের সামনে আনিয়া ফালাও। সুবহানাল্লাহ। বাইরে বাকি 39টা ম্যানেজারে খাদিজার আনিয়া নবীজির সামনে খাজুর ফালাইলা। নবীজির সামনে ফালাইতে দেরি, কিন্তু বিকি হইতে দেরি, বিকি শেষ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল মাইসারা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে তোর সামনে খাজুর ফালাইতে দেরি, বিকি হইতে দেরি হয় না জানি না। ভাই হল বুজুর্গ হল শুনেন, নবী যখন মাইসারা আমিও তো জানি না, কারণ আরবর কাফির বেঈমানেরা আমার ভাই হল আমার বুজুর্গ সিরিয়ার বেঈমান ইহুদি যেটা, এটাই নবীরে চিনে না, এরাই তো নবী বলি বুঝে না, চিনে না, তারা চিনতে পারে না। আল্লাহর রসুলর হৌ যে আপনার সামনের ভিতরে খাজুর ফালানির লগে লগে নবীজির কপাল তলে নূরে প্রকাশ মারে খাজুর। সুবহানাল্লাহ। আর এই নূরের প্রকাশে খাজুরের কোয়ালিটিগুলি সুন্দর হইয়া যায়। সস্তা দামি খেজুর খাদিজার দামে বিকিয়া চলিয়া যায়। সুবহানাল্লাহ। নবীজির কপাল তলে নূরে প্রকাশ মারে, খালি প্রকাশ মারে। আমার ভাই হল বুজুর্গ হল দেখিয়া লইলা, শুনিয়া লইলা, বুঝিয়া লইলা,
আমার ভাই সিরিয়ার সারা মানুষ এলান ফেইলা আরবের জমিন তনে একটা ছেলে আইছে 23 বছর বয়স হলো সুন্দর এই ছেলেটার সামনে খাজুর ফললেও খালি বিক্রি হয় এমন ছেলে পৃথিবীর জমিনও আর দেখছি না কোন মায়ের সন্তান যেমনে খবর চড়িয়ে গেল ও মুসলমান তাইফের ময়দান মুসলমান সিরিয়ার জমিনও আসলা তৌরাত কিতাবর আলিম ইঞ্জিল কিতাবর আলিম এরাই খবর পাইছেন যে আরবের জমিন তো একটা ছেলে আইছে নাম মুহাম্মদ ও তারা দৌড়িয়ে আইছেন তৌরাত কিতাব লিয়া ইঞ্জিল কিতাব নিয়া আইয়া কই নবা ওবা কিতারে তোমার নাম কিতা ফয়লা আইছে তৌরাত কিতাবর আলিম যে আইয়া কয় ও বা তোমার নাম কিতা আল্লাহর রাসূলে কইছেন আমার নাম মুহাম্মদ হো সুবহানাল্লাহ তৌরাত কিতাবর পৃষ্ঠার মধ্যে লেখা আখেরি পয়গম্বরের নাম হইব মুহাম্মদ তখন এই পাদ্রিটা হলো মাথা জাগরায় আবার কয় তোর বাবার নাম কিতা নবীজি কইন আব্দুল্লাহ তৌরাত কিতাব লেখা আব্দুল্লাহ এর বাদে তোমার মার নাম কিতা নবীজি কইন আমিনা তৌরাত কিতাবর পাতায় লেখা আছে আখেরি নবীর মার নাম হইব আমিনা সুবহানাল্লাহ আবার তৌরাত কিতাবর আলিমে জিজ্ঞাসা বাবা তোমার বাড়ি খানো আল্লাহর রাসূলে কইন আমার বাড়ি হইল মক্কায় তৌরাতের মধ্যে লেখা আখেরি নবীর বাড়ি হইতো মক্কায় কয় তৌরাত কিতাবর আলিমে কয় তোমার বাড়ি মক্কায় কোন জায়গায় নবীজি এখন জমজম ফাড়ায় তৌরাত কিতাব লেখা আছে আখেরি নবীর বাড়ি হইব জমজম ফাড়ায় সুবহানাল্লাহ এখন তো তৌরাত কিতাবর আলিমে দেখে আর মাথাটা বাড়ি মারি যা খারাইয়া নবীর চাচা আবু তালিবরা ডাক দিয়া কয় আবু তালিব ফাউদ্দুরি বাইরে আল্লাহ দা তোর কসম খাইয়া কয় আমি তৌরাত আলিম বাইরে এই বাচ্চাটা নিয়া আর তুই সিরিয়ার জমিনও আইস না রে ভাই আর আইস না এই বাচ্চাটা লইয়া সিরিয়ার জমিনও তাকিস না সিরিয়ার বেঈমানে খবর পাইলে খাটিয়া বস্তাত ভরব আমি সাক্ষী দিলাম রে ভাই এই আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সুবহানাল্লাহ বাইরে যেমনি এখান হইছেন নবী সাসায় ডরাই গেছেন নবীর লইয়া দৌড়ানি আরম্ভ করছেন ইঞ্জিন কিতাবর আলিম আইসা ইয়া কয় ও আবু তালিব আমারে তোলা পরীক্ষা নিতে দে আমি আমার কিতাব দেখি চাই মিলেনি এখন ইঞ্জিন কিতাব কয় আয়া নবীর দ্বারা আয়া নবীর কয় তোমার নাম কিতা নবী যখন মুহাম্মদ নবীজির মাথাটা কিন্তু কাপড় দি বান্ধা চুলগুলা বান্ধা ও সময় ইঞ্জিন কিতাব কয় মুহাম্মদ রে তোমার মাথার কাপড়টা তোলা সরাও চাই আল্লাহ রসুলে মাতার খাবার সরাইছেন সরানির লগে লগে ইঞ্জিন কিতাবলা দেখে সোনার নবীজির মাতার চুল গোলা বাঙ্গা বাঙ্গা আমার ভাই হল বুজুর্গ হল বাঙ্গা বাঙ্গা চুল এমন সুন্দর চুল পৃথিবীর জমিনও আর কোনো মানুষের আইজ পর্যন্ত নাই লগে লগে ইঞ্জিন কিতাবলা চকুর পানি ফেলাইয়া কয় রে এন হাসাও আয় রে পয়গম্বর কয় বা ও মুহাম্মদ দেখি তোলা আখর চাই নবীজি কইলা খেনে আখরতাম বলে খাম আছে আখর সোনার নবীজি আখরছন ইঞ্জিন কিতাবওয়ালা পাদ্রী কয় দেখছে সোনার নবীজির মুখে দিছাইয়া কয় আল্লাহ যেমন সোনার নবীজির দাঁত গুলা মুক্তার মালা দিয়া বান্ধাইল হো সুবহানাল্লাহ বলা সুন্দর নবীর দাঁত আগর দুইটা দাঁত বড় আর আগর দুইটা দাঁতর মাঝখানের মধ্যে বড় একটা ফাঁক আছে ইঞ্জিন কিতাবওয়ালা কয় যখন আমি মুহাম্মদের লগে মাতি তখন আমি দেখতে পাই এই দুইটা দাঁতর ফাঁকে দিয়া যেমন নূরে প্রকাশ মারে হো সুবহানাল্লাহ লগে লগে কয় মুহাম্মদ রে দেখি বাবা তুমি আমার সামনে তোলা আটো চাই আল্লাহ রসুল আটা আরম্ভ করছেন তোমার আমার লাগে আটা নাই আমরা তো বগুড়া ট্যাং দিয়ে আটি নবী যে জুলিয়া জুলিয়া আটিতা হো সুবহানাল্লাহ অত সুন্দর নবীর আটা জুলিয়া জুলিয়া আটিতা কিতা বলে হন জুলিয়া জুলিয়া নবী যে আটিতা ইঞ্জিন কিতাবওয়ালায় লগে লগে নবীর সাসারে ডাক দিয়া কয় ও আবু তালিব আল্লাহ তোর কসম খাইয়া হইতাম পারি এই না আখেরি পয়গম্বর হইবা মুহাম্মদ বাবারে তাড়াতাড়ি লইয়া তুমি মক্কায় চলো দেরি করিও না এই আখেরি পয়গম্বর দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ ও খোয়ার লগে লগে তাড়াতাড়ি লইয়া মক্কার জমিন আইছেন খাদিজা ডাক দিয়া কয় মাইসারা রাস্তার মধ্যে কোনো ঘটনা হুঁসলাইনি ফাইলাইনি মাইসারা ডাক দিয়া কয় ম্যাডাম আমার আমি মুখে কইলে শেষ হইতো না
খাদিজা খাতাত লেখা আছে ও চাও খাদিজা খাতা বার করিয়া দেখনিয়া আল্লাহ পয়লা পাহাড়ে সালাম দিল খাদিজার মাথা দেখায় এর বাদে গাছে সালাম দিছে মাথা দেখায় এর বাদে দেখা যায় নদীর মধ্যে মোহাম্মদ বইছেন মেঘমালায় ছায়া দিয়া খেসাতি ধরে রাখছে এর বাদে এক কুল্লি পানি তোরে হাজার মানুষে পানি খাইছে এর বাদে খাদুর গুলা তাই হবি কিছু সারা লেখা আছে যেমনে লেখা দেখলা রে ভাই ও যে খাদিজার লেখা দেখছেন দেখিয়াও খাদিজা হয়ে গেছেন পাগল এখন খাদিজার আর মাথা আশ্রা নাই খানি নাই ঘুম নাই আর খাদিজার কাপড় বদলানি নাই খাদিজার ব্যবসা নাই বাণিজ্য নাই খাদিজা পাগল ও খাদিজা এখন মায়ের রে আমি মোহাম্মদের লাশ দেখিয়া ছাড়বো এই মোহাম্মদের স্বামী গ্রহণ না করলে আর মানতাম না সুবহানাল্লাহ ও তো খাদিজা পাগল এখন তো খাদিজা খালি মোহাম্মদ খাদিজার বইনারি এক বেটি দৌড়ি আইছে খাদিজারে পাগল হয়ে গেলায় কত ধনী বেটি অত শিক্ষিত বেটি কারণ এই সময় আরবর জমিন মাত্র 17 জন মানুষ শিক্ষিত আসলা এই 17 জনের ভিতরে খাদিজার নাম ছিল সুবহানাল্লাহ কত উচ্চ শিক্ষিত খাদিজার শিল্পপতি বেটি জমিদারের ভুড়ি কুরাইশ বংশের খানদানের বেটি খাদিজার মতো ধনী এই সময় আর মক্কার জমিন কেউ ছিল না 17 জন মানুষ শিক্ষিত আসলো আরব এর ভিতরে খাদিজার নাম আসলো সুবহানাল্লাহ অত গুণী গানি এক বেটি অত ধনী শিল্পপতি আর মেরাজার মোহাম্মদুর লাগি খাদিজা পাগল খাদিজার বান্ধবীর নাম হইল আমার ভাই নাসিফা ইয়া দৌড়িয়া কয় খাদিজা রে মোহাম্মদুর লাগি পাগল হয়ে গেলায় হযরতে খাদিজা তান বইনারি নাসিফা রে কইল নাসিফা আমি মোহাম্মদ ছাড়া আর বাঁচতাম পারি না সুবহানাল্লাহ নাসিফা কইলা তুই মোহাম্মদর বাপও নাই মাও নাই তুই মাত দিলেও তো তোর বেটা বিয়া করবো কারণ তোর ইবাদি ম্যানেজার তোর বেতন বুকি তোর বেটি এর লাগে তো চিন্তার বিষয় কিতা অত কিতা চিন্তা আমি যাই ও খাদিজা কইলা যা বইনারি নাসিফা গিয়া মোহাম্মদের ডাক দেয়া হইল ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজায় তুমি ছড়া বাসে না খাদিজায় তোমার স্বামী গ্রহণ করতে চায় বাবা তুমি মাননি আল্লাহ রসুলের বয়স তখন চলে 25 বছর আমার নবী যে ডাক দিয়া কইল নাসিফা বিয়া করা না করা আমার ব্যাপার নাই আমার চাচা আবু তালিব রে জিকাও চাচাই দিলে আমি মোহাম্মদ মানি কও সুবহানাল্লাহ জিগাইলা চাচা আব্দুল মুতালিব রে চাচা কইলা নাসিফা রে আমি বেটিন তোর কথায় রুটি আনা করি না বেটিন তোর কথায় বিয়া শাদী হওয়া সম্ভব নাই খাদিজার চাচার নাম হইল আমর ডে ফাটাইও আমি মোহাম্মদর চাচা হে নইলা খাদিজার চাচা আমর দুজনে আমরা দুই চাচায় বৈঠক করবো কথায় বার্তায় ফয়সালা হইলে আজকে বিয়া দিয়া দিব সুবহানাল্লাহ খাদিজায় ফাটাইলা তান চাচা আমর ডে মোহাম্মদে ফাটাইলা তান চাচা আবু তালিব রে দুই চাচায় বইয়া মাত কথা হইল ফুলান চিড়ান হইল আমার বাইরে মোর সাব্যস্ত করা হইল হযরতে আবু তালিবে নবীর বিয়ার খুতবা আদায় দিলা তান ফগরতনে মোহরের পয়সা আদায় করলা আমার বাইরে ছাগল গরু খসি কাটিয়া নবীজির বিয়ার মধ্যে অলিমা করলা মানুষের দাওয়াত করিয়া সারা মক্কার মানুষের তেন খাওয়াইলা আল্লাহ রসুলের শাদী খাদিজার সঙ্গে দিয়া দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজার লগে বিয়া হয়ে গেল নবীজির বিয়ার বাদে আমার ভাই হল বুজুর্গ হল খাদিজার লগে নবীজির বিয়া অত সুন্দর ফরিয়াল চলের কোনো খাজিয়া নাই কোনো দরবার নাই কোনো ধরনের ফিতনা নাই খালি মায়া আর মায়া সুবহানাল্লাহ হায় রে মায়া চলের সোনার নবীর গর্তনে খাদিজার গর্তনে নবীজির 6 জন আওলাদ কয়জন আওলাদ 6 জন আওলাদ 4 জন ফুড়ি 2 জন ছেলে বড় ফুড়ির নাম হযরতে জয়নব মাসাজু ফুড়ির নাম হযরতে রুকিয়া মাজু ফুড়ির নাম হযরতে উম্মে কুলসুম আর একেবারে ছোট ফুড়ির নাম হযরতে ফাতিমা সুবহানাল্লাহ ফাতিমা হালকা বেটি পাতলা বেটি রাগ বড় সুন্দর একেবারে ছোট ফুড়ির নাম হইল হযরতে ফাতিমা যখন সোনার নবীজির গর্তনে হযরত খাদিজার গর্তনে নবীজির 6 জন আওলাদ ছেলে হইলা 2টা আমার ভাই হল তাইয়ির আর তৈয়ব কাসিম বা আব্দুল্লাহ এক একটা ছেলের 2টা নাম ছিল মার গর্তনে জন্মের পরে খাদিজার দুধ দুজনে পান করছেন দুধ পান করার বাদে মারা গেছেন সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে মহল্লার মধ্যে দুজনের কবরস্থান দিছেন সুবহানাল্লাহ লাই লাই ফুড়িন বড় হইলা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী নাই, নবী এবার এখনো 17 বছর বাকি আমার ভাই হল। কারণ খাদিজার লগে যে সময় নবীর বিয়ে হইল, খাদিজার বয়স হইল 40 বছর 2 মাস, আর নবীজির বয়স হইল 25 বছর। আমার ভাই খাদিজা নবী তনে খাদিজা 15 বছরে বড় আসলা। সুবহানাল্লাহ। কয় বছর বড়? 15 বছরে বড়। ও বাইরে নবী হইবার এখনো অনেক দিন বাকি, 17 বছর নবী হইবার বাকি আছে। কিন্তু নবীর ফুড়ি জয়নব বড় হইয়া গেছে, 14 বছর 15 বছর বয়সে। আস্তে আস্তে বড় হইয়া বিয়ার লাভ। খাদিজায় নবীজির লগে পরামর্শ করিয়া খাদিজার এক বোন আসলা আমার ভাই, নাম হইল হালালা। হালা আসলো নাম হালা। আমার ভাই তার এক ছেলের নাম আসলো আবুল আস। নবীজির লগে বুদ্ধি পরামর্শ করিয়া নবীজির বড় ভড়ি হযরতে জয়নব রে খাদিজার বোন ফুত আবুল আসর লগে বিয়া দিয়া দিছেন। সুবহানাল্লাহ। কার লগে? আবুল আস। এর বাদে নবীজির লগে বুদ্ধি পরামর্শ করিয়া আমার ভাই সকল বিয়া শাদী দিয়া দিছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এইভাবে বিয়া শাদী দিয়া এর বাদে নবীজি ডাক দিছেন, ডাক দিয়া নবীজির ভুড়ি রুকিয়ারে বিয়া দিলা হযরত উসমানের লগে। নবীজির উসমান হইলা মদিনার জমিনের মধ্যে শিল্পপতি ধনী মানুষ তার লগে। উসমান মারা গেলা, রুকিয়া মারা গেলা জঙ্গে তবুকর সময়, আমার বদরের সময়। নবীজি ডাক দিয়া উসমান রে আনিয়া উম্মে কুলসুমারে উসমানের লগে বিয়া দিলা। উম্মে কুলসুমা জঙ্গে তবুকর সময় মারা গেলা। আল্লাহ রসুল কইন, আল্লাহ আমার যদি আরেকটা মেয়ে হইতো আমি উসমানের লগে শাদী দিতাম। আল্লাহ রসুল ডাক দিলা তান চাচার ঘরের ভাই হযরতে আলীরে ডাক দিয়া নিয়া নবীজি হযরতে ফাতিমারে আলীর লগে শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। শাদীর সময় আল্লাহর রসুলে ফাতিমারে বিয়া শাদীতে সময় নবীজি একটা দিছেন রুটি ফলতিবার লাগি একটা আপনার কিতাবেন খাট, আর মাটির একটা মটকি, আর আটা চাকাইবার লাগি এখন বাকি। এছাড়া আর কোনো সামান নাই। হযরতে আলীর লগে ফাতিমারে শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। শাদী শেষ হয়ে গেল। আমার ভাই সংসার খুব সুন্দর চলে। আখতাও একদিন রাইত নবীজি হরসন কিতা বাড়িয়া গেছেন, আর খাদিজার গড় নবী আর ঘুমাইন না। দিনও তাকইন না, রাইতো তাকইন না। নবী ফানাফিল লই গেছেন কি, কোনো বায়া নবীরে পাওয়া যায় না। তুকাইয়া হোক সুবহানাল্লাহ। আচরিত ঘটনা হয়েছে। নবী এক জায়গাত গেছেন গিয়া, লম্বা ঘটনা, আমার তো সময় শেষ হয়ে গেছে গিয়া। নিশ্চয় আর আমার বাদে হয়ে আছে। এর গতি ঘটনা এন থেকে শুরু করিয়া খাদিজা একবার খবর গেছেন, একবার খবর নিয়ে হারাইমু খাদিজারে। খাদিজা কিলা বিয়া শাদী করলা, কিলা নবী হইলা, কিলা খাদিজারে আল্লাহ 3 বার সালাম দিলা, খাদিজা কিলা জন্নত গেলা, খাদিজারে নবীজি কিতা কইলা, নবীজি কিলা নবী হইলা, খানগিয়া নবী হইছেন, কিলা সূরা নাজিল হইছে, খাদিজারে কোন ফাড়র তলে কোন আজরাইল ফেরেশতায় পাইছেন, খাদিজা কিলা খমর কাপড় বান্ধিছেন, সারা ইতিহাস কইয়া খাদিজা খবর পর্যন্ত হারাইতাম পারমুনিয়া। সিরিয়াল ভাবে কইয়া শুনলে খালি মজা লাগবো আপনারা। শুনতাই ইনশাআল্লাহ। এখন আমার বাদেও যে ওয়াইজ তাই তো নিশ্চয় ওয়াইজ আছে আমার বাদে, সময় যাইব কি ভাই। আর তাই তো ওয়াইজ আপনার দাওয়াত দিয়ে আনছেন, কিন্তু খাদিজার খবর হারানি পর্যন্ত যায় তে আপনারা শুনিয়া আনুকা লাগবার হয় ভাই। তার জিন্দগি শুনছি না হুজুর, অত সুন্দর একবারে খবর হারাইতামে খবর। যদি হারাই দেয় খবর হজরত খাদিজারে, তাহলে আপনারা সুন্দর করে তো জিকির দেও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখন আছে তোমরা খুব সুন্দর করে খেয়াল করি শুনিও। এখন আসলে একটা ঘটনা শুনুকা। এখন তো নবীজির আর ভালো লাগে না। নবীজি তো খাদিজার ঘর আর তখন না হবাই তখন আন্দু গুরন ফানা ফিল্লা। আল্লাহ রসুলের মন আর শান্তি নাই। খাদিজা নবীরে ডাক দিয়ে আল্লাহর নবীজি এখনো কিন্তু নবী নাই। ডাক শুনো মোহাম্মদ, তুমি আমারে বুঝি বালা পাও না, তুমি আমার ঘর কেন থাকো না, তুমি রাত্রেও ঘুমাও না, দিনও ভাই না। খাদিজা খান্দন নবীজি আর খাদিজারে ডাক দিয়া কইন, খাদিজা রে তোরে আমি মায়া করি আদর করি বিয়া করলাম রে খাদিজা, তোরে আমি বড় মায়া করি বিয়া করলাম রে খাদিজা, তোর লাগিয়া জীবন দিলাম খাদিজা, আমি তোমারে ভালোবাসি। কিন্তু খাদিজা আমারে তুলা তুমি হবাই করতে দেও, আমি আমার মালিক রে তুলা দর্শন করতে দেও। সুবহানাল্লাহ।
নবী যখন খাদিজা আসমান খে বানাইলো, জমিন খে বানাইলো, নহর খে বানাইলো, এই কুল কায়নাত খে বানাইলো, আমি পর্যালোচনা করতে করতে দেখলাম একজন মালিক আছে আল্লাহ। আমি আল্লাহর দর্শনে গেলাম রে বোন, আমার তোরা আল্লাহর লগে পরিচয় করতে দেও। খাদিজা ডাক দিয়া কয়, ন মুহাম্মদ, তুমি আল্লাহরে 100 বার চিনো, আল্লাহর লগে তুমি প্রেম করো, আল্লাহরে তুমি ভালোবাসো, আমার আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ তুমি কোন জায়গার মধ্যে বইয়া আল্লাহরে ভালোবাসো, আল্লাহর লগে কথা কও, জায়গাখানোর নাম কইলে আমি খাদিজায় তোমার লাগে খানি আর খাবার লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এই সময় খাদিজার বয়স হইল আপনার 55 বরস, নবীজির বয়স হইল 39 বরস। আমার ভাই লাই গেছে খেলা। আল্লাহ রসুলে ফরমান, খাদিজা যদি তুমি আমারে ভাইতে চাও, খাদিজা গো দুনিয়ার জমিন হইতাই নাই, তুমি যাইও জবলে নূরের মধ্যে, যাইও জবলে নূরে পাহাড় যাইও। নবীজি পাহাড়ের চলি দুটি আল্লাহ আল্লাহ করেন। খাদিজারে হইয়া গেছেন। খাদিজা বুড়া বেটি আমার বাইরে খানি লইয়া, কাপড় চাপড় সারা কিচ্ছু লইয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় চাপড় খানিও নি লইয়া ও যাইতা ফাড়ো খানি দিতাকে নবীরে। ও সুবহানাল্লাহ। বুড়া বেটি বুধবারানি কি পরিমাণ নবীজির লগে তার মায়া। সুবহানাল্লাহ হোক। বুড়া 55 বছর বয়স বুড়া বেটি, আর আমার ভাই খানি লইয়া যাইতা যেনতনে মদিনা মক্কা তুমি যাইতা জবলে নূর হইল 3 মাইল দূরে, আর যেন খানি লইয়া উঠিতা রে ভাই এই জবলে নূর যারা হজ গেছো কইতে পারবাই মাটি তনে 1 মাইল সাত 4.5 মাইল 4.5 মাইল। বুড়া বেটি খাদিজায় খমরার মধ্যে কাপড় বান্ধিয়া সোনার নবীজির লগে খানি লইয়া যাইতা রে ভাই। 1 দিন 2 দিন 3 দিন নাই, বহুত দিন নিয়ে 39 দিন পর্যন্ত পৌঁছাইলা খানি। আমার ভাই এইভাবে খানি নেন, আস্তে আস্তে লামইন, আস্তে আস্তে পাহাড়িয়া রাস্তা। খাদিজা মুহাম্মদের লাগি পাগল, মুহাম্মদের খানি লইয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই ও লাশমা তুলি লাগবা খানি নিয়া পৌঁছাইতরা লাশ। সুন্দর কথা। আমার ভাই হলে এইভাবে দিতে আসেন আল্লাহ রসুলে নবী আল্লাহর লগে দর্শন, মাত কথা চলাফেরা শুরু হইছে, মাত আল্লাহর লগে প্রেম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে খানি নিয়া দিতে আনতে কয়েকদিন গেল, নবীর বয়স হইয়া গেল আপনার ভাই হল 40 বরস। সুবহানাল্লাহ। এখন নবীজি নবী দিতা তোমার নবী খিলা হয়েছিল মাত্র তোরা শুনিল এরে উঠা উঠি লড়ালি করে না। খুব মজার মাত ইটা মাত তুমি টুকাইয়া পাইতাই নাই। 40 খান কিতাব জমা করিয়া মোতালা করিয়া সারাইত ফড়িয়া জমাইয়া মৌজু সিধা করি কেউ ফড়িতে পারতাই নাই। আমার ভাই হয়তো বড় কষ্ট করে বানাইয়া আনি। এখন নবীজি খালি নবী হয়েছিল কথা শুনিয়া আর আমি দোয়া করলিম, আর এক মাতো মাতাম না। ও সময় আমার ভাই হল খাইজা খানি লিয়ে যাইতরা। খানি লিয়ে যাইবার সময় আমার ভাই এখন আর বুঝুগ তলে গেছেন, হাড়ি বালা করে খমর ফেসাইছেন। খালি পাথর রাস্তা তো উঠতে সময় মশা খসা কাপড় চাপড় লুটা বদনা সারালিয়া উঠা লাগে উঠিতা। ও সময় দেখেন খাদিজায় একজন সফেদ ফাগুড়িয়ালা আর জুব্বা ভিন্ন খুব সুন্দর একজন উঁচা মানুষ ও পাহাড়ের গুড়ি দিয়ে খাদিজারে সালাম দিছেন। হো সুবহানাল্লাহ। কইন মা খাদিজা তুমি আল্লাহর তরফ তনে আল্লাহর সালাম গ্রহণ করো, আর তোমারে আর একটা বশারত দিয়া গেলাম, তোমারে খবর দিলাম আল্লাহ তোমারে জান্নাতে ঘোষণা করছে। হো সুবহানাল্লাহ। খাদিজা কইতা কি করি গো মানুষ করে খানোর অত বড় মৌলবী দুইটা আল্লাহর তরফ থেকে সালাম আর এবার জান্নাতের বশারত খবর দিয়া গেল খেরে। খাদিজা মশা তৈছেন ঘুরিয়াও মানুষগুলো দেখতা দেখুন মানসিক ইনোনার নাই। হো সুবহানাল্লাহ। নাই 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 মানুষ নাই। খাদিজা ফানা ফিল্লা কিতা দেখলাম কিতা হইল কেমনে হইল মানুষ নাই। হযরতে খাদিজা সোনার নবীর লাগি খানি উনি লইয়া আসিয়া ফাসিয়া জবলে নূরে উঠছইন। উঠিয়া দেখুন যে মানুষটা জানে সালাম দিল পাহাড়ের গুড়ি আপনার তলে, ও মানুষটা নবীজির সামনে আত্তাহিয়াতু সূরতে বসা। সুবহানাল্লাহ। ও মানুষকে নবীজির নবুয়া। খাদিজা গিয়া কইল নবী ও মুহাম্মদ এই মানুষটাকে। নবীজি এখন খাদিজা তুমি চিন্তায় নাই আমি চিনি। সুবহানাল্লাহ। খাদিজা নবীর এটা দিয়া কই নবী মুহাম্মদ এই মানুষটাই আমার পাহাড়ের তলে আল্লাহর তরফর সালাম আমার জানাইছে জন্য তোর বসারত দিছে দুইটা খবর গো নবী। নবী কই মানুষটার পরিচয় আমি জানতাম চাই। আল্লাহর রাসূল ফরমান খাদিজা
তোমার জন্য তোর বশরত দিল, আল্লাহর তরফ তোরে সালাম জানাইল। আর এই মানুষটার নাম জিবরাইল। আমারে ওলা দুইটা খবর দিছে। আমারে আয়া এই জিবরিলে এখন আয়া আনুষ্ঠানিকভাবে নবী ঘোষণা করছে। আর সূরা আলাতনে ৬টা আয়াত আমারে শিখাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা কই নবী গো তোমারে কিতা হইছে বলে আমারে কইছে আমি আজ তনে আনুষ্ঠানিকভাবে আমি আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল। আর সূরা আলাতনে আমারে ৫টা আয়াত শিখাইয়া দিয়া গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় নো খাদিজা এই 5টা আয়াত আমারে দিয়া গেছে, আনুষ্ঠানিকভাবে নবী ঘোষণা করে গেছে খাদিজা চলো আর জবলে নূরের ওয়ারাত নাই, চলো বাইরে। ও ভাই সারা মাস সারা বছর খানি নিয়া জমাইয়া লোটা বদনা হান্ডি বাসন আপনার কাপড় সাপড় সারা তুব জমি গেছে জবলে নূর। খাদিজারে নবী যখন খাদিজা বান্ধ সারা গাইড বান্ধ বান্ধিছেন, খাদিজাই লইছেন একটা মাতাত, নবীজি একটা মাতাত। আল্লাহর রাসূল যখন খাদিজা কাম হয়ে গেছে আর পাহাড় টাকা লাগতো না, চলো মক্কায় যাই। যেমনে লামি যাইতা খাদিজার লইয়া নবীজি মাথার মধ্যে বুসকা, লগে লগে জিবরিল আমিন নবীর এটা দেখো নবী একটা খবর শুনিয়া যাও। ও নবীজি আইসনে আর ভাড়ো হওয়া লাগতো না, নবী গো তুমি মক্কায় আমি জিবরিলও মক্কায়, তুমি মদিনায় আমিও মদিনায়। নবী তুমি কমলের তলে আমি জিবরাইলও কমলের তলে। ও নবী তুমি সফরে আমিও সফরে, তুমি আসবানো আমিও আমি আসবানো, তুমি হিজরতে আমিও হিজরতে। ও গো নবী, নবী তুমি যেখানে আমি জিবরাইলও সেখানে। আল্লাহ রসুলে ফরমান জিবরাইল আইতনে আমি আনুষ্ঠানিকভাবে নবী, আমি নবীর কথায় তুমি আইবাই আর যাইবাই। সুবহানাল্লাহ। আইসন লামিয়া আমার ভাই লামিয়া খাদিজা নবীর নবী গো আমি আর একটা সেকেন্ড দেরি করিয়া না বলে এখানে বলে সারার ফয়লা আপনার খাতাখানোর মধ্যে আমি প্রথম সাহাবি আপনি প্রথম নবী আর ঘোষণা হয়েছে আমি প্রথম সাহাবির খাতার মধ্যে নাম লেখাইলাম। একবার তা কলিমাটা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হযরতে খাদিজাতুল কুবরা সারার ফয়লা মুসলমান। জুড়ে হোক সুবহানাল্লাহ। বেটিন তোর মাঝে সারার ফয়লা মুসলমান যে বেটির নাম কিতা সারা কইতে লাগবো, এই বেটির নাম কিতা? হযরতে খাদিজা মুসলমান হইছে সারার ফয়লা আইসন লামিয়া মক্কাত আইয়া নবী যখন খাদিজা সলব বাড়ি যায় দেখুন সাইয়া আবু বকর সিদ্দিকে ছাগল কয়টা লইয়া জবলে উমর এক পাহাড়, এই পাহাড়ের নাম হলো আমরা কাতি পাহাড়, তাকি পাহাড় আসল নাম। যেদিন উমর মুসলমান হইছেন পাহাড়ের নামটা বদলে জবলে উমর দেব হইছে উমরের পাহাড়। ও পাহাড় আবু বকর সিদ্দিকে ছাগল লিয়া যাইতরা আখতাও ফটো যেমন খাদিজার নবীজি ও ফারতে গেলাম আবু বকরে খান্দি দিছুন কইনি ও মুহাম্মদ তুমি না হইলে আমি বাঁচি না। বাইরে একলগে চলা একলগে ওটা বসা আজকে অতদিন হইল ভাই তুমি খানো আসো আমি জানি না, আমারে তুমি কইলাই না, আমি খানতে খানতে আবু বকরের প্রাণ বাঁচে না। ভাই ভাই তুমি খানো আসলাই। আল্লাহর নবী ডাক দিয়া কই না আবু বকর আমি জবলে নুরু আসলাম, আল্লাহর লগে দর্শন হইছে, আল্লাহ আমারে আনুষ্ঠানিক নবী বানাইছে, সূরা আলার 5টা আয়াত আমার উপরে আল্লাহ নাজিল দিছে। ও আবু বকর আমি আইস্তনে পূর্ণ রঙে নবী। হযরতে সিদ্দিক আকবর কই নবী গো যদি আপনি পূর্ণ রঙে নবী আনুষ্ঠানিক নবী হইছে আমি আর আবু বকরে দেরি করি না, আমি আবু বকরে আপনার সামনে দাঁড়াইয়া পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মুসলমান আবু বকর বেটাইন তোর মাঝে আর বেটিন তোর মাঝে সরার পয়লা মুসলমান হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। কোয়া চাহ আপনারা জলদি দিলে আমি অন্য কামত যাইতাম বাদে চাহ দিদাই ফড়ি দিব গিয়া আমার খাম আটাইলে ইয়ার আমার ভাই হজানোর কোটার যেমনে আদ দিমু মুসলমানের ভুয়া তুমি সওয়াবের অংশীদার হইবাই। আর চাহ খাইলাও চাহ খাইতে খেয়াল রাখিও আমার ভাই হলে একজনে আরো ধরে উফরে চাহ ফালাইবা বাদে মাইল লাগাই দিবা। হয় এই যে চাহ খাইলাও কার আমার মা তো আমি আটাই লিয়ে আইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নজওয়ান ভাইয়ান এনে বুধবার আই বলে এটা ওয়াজ গিলা আমার ভাই হল আশা টাটা ফুর্তি করাইলে আমি বেশি করাইতাম পারি আশীর্বাদ মাত মাতিলে, কিন্তু চিন্তা ফিকির করে দেখছি মানুষের বড় কষ্ট মেহনত করে ওয়াজের মুফিল ফাতে ফিজলামি ডং তামসা রং বাজি দিয়ে সময়টা খাটাইলে আল্লাহর কাছে দায়ী হইবে হাসরের দিন। ডং তামসা এটার একটা লাইন আছে কোরআন হাদিস মোতাবিক নবীজিও করছেন আল্লাহ করছেন, হৌ লাইনে করলে সওয়াব আছে, বেলাইনে করলে গুনাহ আছে। ওটা লাগে আমার ভাই হল ওয়াজ শুনিয়া খান্দো চকুর পানি ফালাও তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ জীবনের গুনাহ তুই মাফ করে দাও, হো আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার ভাই হল দুজন মুসলমান হয়ে গেলা, আল্লাহ রসুল মক্কার জমিনে গিয়ে ইসলামর দাওয়াত দেওয়া আরম্ভ করলা। এইভাবে সোনার নবীজি কয়দিন চলাফেরা করিয়া খাদিজার লগে লাস্ট মুহূর্তে আমার ভাই হল বুজুর্গ একদিন খাদিজায় নবীজিরে ডাকিয়া নিয়ে গোলাবাই ধরে খান্দো আর কইল ও মোহাম্মদ ও নবীজি আমি আর বাঁচতাম নাই, খাদিজার তাফ জ্বর উঠছে মারা যাইবা। খাদিজার নবীজি ফরমাইতরা নবী গো আমি আর বাঁচতাম নাই, আমি আপনার বিবি হিসাবে যতক্ষণ করা লাগে আমি করতাম পারছি না, আমারে তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। নবীজি এখন তো এখন খাদিজা তুমি একটা শিল্পপতি বেটি, তুমি ম্যানেজারের ফুড়ি, তুমি হইলে কুরাইশ খানদান তনে, তুমি মদিনা মক্কার জমিনে শিক্ষিত বিবি। ও খাদিজা তুমিও তো জমিদারের ফুড়ির বাদে তোমার এখন বালা শাড়ি পিন্ধাইতাম পারলাম না, বালা খানিও খাবাইতাম পারলাম না। ও খাদিজা মনে কোনটা আনিও না, আমার উপরে তোর দাবি রাখিও না। এখন দাবি দুটি ছুটাইছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির এখান দিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো দাবি নাই আপনার উপরে নবীজি। ও নবীজি আপনি আমার খুশিয়া রাজি থাকা, আমি মাত্র 3টা দাবি আপনার উপরে কিতা। ও খাদিজায় কইসলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 3টা দাবি হইয়া থাকলো গো নবী, আপনি জনাজার নামাজ খাতা পড়াইবাই, আপনার হাত মোবারক দিয়ে আমারে খবর রাখবাই, আর আপনার পরনের একটা কাপড় দিয়ে আমারে কবরস্থান কাফনের ব্যবস্থা করবাই। নবী যে কইছেন হইব আল্লাহর রাসূলে আমার ভাই হল আমার বুজুর্গ হল জেলা খাদিজায় কইছেন ওলা নবী যে মানি আনিছেন। খাদিজা ইন্তেকালের বাদে আল্লাহর নবী যে বড় কান্দিছেন, হযরতে ফাতিমা কিয়া নবীজির কই নবী ঘর খান্দিও না, আইস্তনে আমার মা নাই, আমি ফাতিমা তোমার মা হইয়া গেলাম, হো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে হযরতে খাদিজার সারা আইনটা বানিয়ে নিলা, নিজের পরনের কাপড় দিয়া কাফন দিলা, নিজের জনাজার নামাজ পড়াইলা, সোনার নবীজি হাত দিয়া খাদিজার খবর রাখছেন, রাখিয়া খাদিজার চেহারা মোবারকটা ফসমে ফিরাইন, নবীজি হাত হরাইলা, খাদিজার চেহারা আকাশ বরাবর হয়ে যায়, 3বার করছেন 3বার লয়। আল্লাহ রাসূলে ডাক দিয়ে আল্লাহ রাখেন আল্লাহ আমার খাদিজার সারার আগে মুসলমান হয়েছেন আমার বিবি, আমার খাদিজার চেহারা আমি কিবলামুখী করি, এখানে আকাশ বরাবর হয়ে যায়, এখানে তুমি পছন্দ করো না। লগে লগে আমার আল্লাহ জানাইলা নবী আর খান্দিও না, খাদিজা তোমার নাই আমার, তুমি নবী যে তাই চেহারারে আপ কিবলামুখী করো, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া খাদিজার চেহারা আকাশ বরাবর করে দেই, হো সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়া কই নবী আমার আপনি যাইও না গো নবী, মানুষ মারা দিয়া মানুষের মাটি দিয়া যায় গিয়া। ও নবী সারা যাবার পরে আপনি খবর খানো থাকিও, আমি খাদিজার সামনে যখন ফেরেশতা হলে সওয়াল জবাব করবা, যদি আমি বেরাসরা লাগি যাই জবাব দিতাম পারি না, আমি খাদিজার পক্ষতনে তুমি সওয়ালের জবাব খান্তা দিয়া দিও, হো সুবহানাল্লাহ। ও নবীজি তুমি আমার খবর খানো থাকিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে শুনাইও। ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল আল্লাহর রাসূলে ফরমাইলা খাদিজা আমি তোমার সব কথা মানিয়া নিলাম। নবীজি খাদিজারে শাদী বাদী দিয়া নবীজি বড় খান্দন, সোনার নবীজির ডাক দিয়া খাদিজা কইয়া গেছেন নবী গো আমি ইন্তেকালের পরে তুমি আরো শাদী করিও। নবীজি আরো শাদী করছেন। খাদিজা জীবিত অবস্থায় নবীজি কোনোদিন শাদী করলা না, খাদিজা ইন্তেকালের পরে নবীজি বাকি আপনার বিয়া হোসেনের 10 খান আমার ভাই হল বুজুর্গ হল হযরতে খাদিজা নবীজি ফরমাইন আয়েশা সিদ্দিকারে কই না আয়েশা কই নবীজি মাঝে মাঝে রাত্রে বেলায় খাদিজার গফ আমাটান করতাম, আমি নবীজিরে কইতাম ও নবী আমি আয়েশা অত সুন্দর, আপনি বুড়া খাদিজার গফ আর খালি করো, আমরা আয়েশারে তোমার ভালো লাগে না নি? নবীজি আয়েশারে কইছেন আয়েশা তুমি খাদিজার সম্পর্কে তুলনা দিও না, খাদিজা আমার দুঃখের জীবনের বিবি, তুমি তাই না আমার সুখের
জিন্দেগির বিবি ওটা লাগি আয়েশা রে শুনিয়া রাখো আমার খাদিজা দুনিয়ার জমিন তনে যাবার পরে আমি নবীজির আর ভালো লাগে না খাদিজা আয়েশা ফরমাইতরা নবীতে দেখি ছাগল খাটন ছাগল জব করলে উড় জব করলে খরর রান বা আগর রান এখান আগলা তৈ দিন আমরা নবীরে জিগাইলাম নবী এখান আগলা খেনে তৈতা খেনে এখান তুমি মাংস কতখান খেনে তুমি আগলা রাখছ বাটির মধ্যে আল্লাহর রসুলে ফরমায় নো আয়েশা আমার খাদিজা দুনিয়ার জমিনও নাই রে আয়েশা ও আয়েশা খাদিজা দুনিয়ার জমিনও নাই খাদিজার বই নারী নাসিফা আছে এই নাসিফারে ছাগলের মাংস খান ইনতা দিয়ে আসো নাসিফায় যদি খায় আমার খাদিজায় খবর শান্তি পাইব সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় আমার সাহাবায়ে কেরাম বলে শুনিয়া নেও যদি তোমরার মা নাই বাবা নাই তাহলে তোমরা এখানে কাম করিও তোমরার বিবি নাই এখানে কাম করিও মা নাই যদি তোমরা মই যদি তখন মইরে গেছে যাইও মইরে আপেল আঙ্গুর দিও মাঝে মাঝে বাড়িতে আনিও দাওয়াত খাওয়াইও মইরে মায়া করিও মইর শরীর তো নে মার গন্ধ পাইবাই সব পাইবাই বাবা নাই সাহাবী এখন নবীজি বাবা নাই আল্লাহর রাসূল এখন যারা বাবা নাই তোমরার বাবার লগে যারা উঠা বসা চলা ফিরা করতা এরারে তোমরা সম্মান করিও ইজ্জত করিও মায়া করিও আপেল আঙ্গুর খাওয়াইও মাঝে মাঝে বাড়ি করে আনিয়া সম্মানের সহিত বুয়াইও বাফর গেস্তনে জলা বুদ্ধি পরামর্শ লইতাই বাফর বন্ধুর গেস্তনে বুদ্ধি পরামর্শ লইও মায়া করিও তোমরার বাপে খবরের মধ্যে সব পাইব বাপ জন্য তো যাইব সুবহানাল্লাহ সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর বন্ধু আপনার কাছ থেকে আর খান জানতাম সহি গো নবীজি ও নবীজি মুর্দা গোশতরে কিভাবে কোন কোন কারণে সওয়াব দেওয়া যায় আর কোন কোন কারণে মুর্দা রখলরে সওয়াব দেওয়া যায় দুনিয়ার জমিন তনে আর কোন কোন কাম করলে গো সোনার নবী আমরা জান্নাতি বনতে পারি বিপদ আপদ সর্ব বরকত পাইমু রহমত পাইমু দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আল্লাহর নবী আমরা লম্বা হইব আল্লাহ রসুল ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম তোমরা যদি শুনতে চাও তাহলে আমি নবীর কাছ থেকে ভালো করে বুঝিয়া নাও আল্লাহ রসুলে ফরমাইছেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর তোমরা হিকায়া দিলাম সাদকা দিবাই বলা দূর হইব মুসিবত দূর হইব আযাব দূর হইব বিপদ দূর হইব এর মাঝে নবী যখন তোমার হায়াত আল্লাহ লম্বা করব সুবহানাল্লাহ সাহাবী কয় নবীজি এখান তো বুঝলাম গো নবী ও নবীজি এর বাদে আর কোন বালা খামর মধ্যে আল্লাহ রাসূলে ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তোমরা মসজিদ বানাইও আল্লাহ তোমরা লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানাইবা সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ এখন ঘর বানাইবা মসজিদ বানাইবা ঘর বানাইবা তখন মাত হইল মসজিদ বানানেওয়ালা মানুষ হইলা ইব্রাহিম নবী ইসমাইল নবী তা নবী হলর খাম এটা তো আমরা গুনাহগার আতর দ্বারা খাম নাই নবী ইব্রাহিম ওইজিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল নবী ইসমাইল ইব্রাহিমের মসজিদ বানায় আল্লাহ কয় বানাইছো বালা করছো দোয়া করো আমি আল্লাহ কবুল করি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়া করলা আল্লাহ কবুল হলো মুসলমান হল এই মসজিদ বানানির কাম হইল নবী হলর এই কামটা আজকে আল্লাহ আমরা জিম্মা দিছে নবী হল দুনিয়ার জমিনও নাই নবী ইব্রাহিমের হাত দিয়া মসজিদের কাম করলা ইসমাইল নবীর হাত দিয়া মসজিদের কাম করলা আমরা নবীর হাত মোবারক দিয়া মসজিদের কাম করলা আমরা গুনাহগার হলে যদি আমরা হাত দিয়া পাও দিয়া আমরা টাকা পয়সা মেহনত দিয়া আল্লাহর ঘরের কাম করি আমার ভাই খালি হাসরের ময়দান নবী হল লগে আমরা হাসর হইব সুবহানাল্লাহ